এভাবে যদি একবার ইলিশ পোলাও আপনারা তৈরি করে খান তাহলে কিন্তু বারবারই এই রেসিপিতে ইলিশ পোলাও তৈরি করে খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটা একেবারেই তাজা মশলা আর তাজা ইলিশ মাছ দিয়ে তৈরি করা হয়, এজন্যই রেসিপিটা খেতে এত বেশি মজার হয়। অল্প মশলাই আমি ইলিশ পোলাওটা আপনাদের সাথে তৈরি করে দেখাবো। আপনারা একবার বানালেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা মজার হয়। তো ইলিশ পোলাও রান্নার জন্য এখানে আমি 3 পিস মাছ আর একটা মাথা নিয়েছি। এবার আমি একটা মশলা বেটে নিব। তো এখানে আমি 2টা কাঠবাদাম নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। সব মশলাগুলো একসাথে এভাবে শিলে বেটে রান্না করলে ইলিশ পোলাওয়ের স্বাদ খুবই ভালো হয়। আপনারা তাজা মাছ এবং তাজা মশলা দিয়ে ইলিশ পোলাওটা তৈরি করার চেষ্টা করবেন। তো মশলাটা আমি বেটে নিয়েছি। এবার আমি এই মশলাটা মাছের মধ্যে দিয়ে দিব। তো ফার্স্টে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর যে মশলাটা আমি বেটে নিলাম সেই মশলাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টক দই। আর এই টক দইটা আমি একেবারে পানি ঝরিয়ে ভালোভাবে তারপর ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে টক দইয়ের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে হাতের কাছে যদি থাকে টক দই দিয়ে দিবেন, না থাকলে টক দইয়ের বদলে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল দিয়েছি এখানে, আর দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা জাস্ট সফট হয়ে আসা পর্যন্তই ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভালোভাবে সফট হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই। যে মাছটা আমি মেরিনেট করে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি, আর মেরিনেট করা বাটিটাও একটু ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি মাছটা একটু উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। চুলাটা এ পর্যায়ে হাই হিটে আছে, চুলাটা কিন্তু লো হিটে রাখা যাবে না, হাই হিটে রেখেই কিন্তু মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে মাছটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মাছটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, আর মাছ থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়েছে। ইলিশ মাছ রান্নার সময় অল্প তেল দিবেন, কারণ ইলিশ মাছ যখন রান্না হয় তখন কিন্তু অনেকটাই তেল বের হয়ে যায়। এবার আমি এই মাছটা এক সাইডে তুলে রাখছি, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। আর নিয়ে নিচ্ছি ইলিশ পোলাও রান্নার জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিচ্ছি। আমি অল্প করে রান্না করব, 1 কাপ পরিমাণ চাল নিলাম। এবার আমি চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। আর যে মশলাটা ছিল অবশিষ্ট সেই মশলাটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম চালটা। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 1টা এলাচ, 1টা মাত্র লবঙ্গ। আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন, ইলিশ পোলাওটা খেতে কিন্তু খুবই মজা হয়। যত কম মশলা ব্যবহার করা যাবে ইলিশ পোলাওয়ে ততই কিন্তু মজার হবে। চালটা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি চালটা আরও কিছুক্ষণ ভেজে নেব। চালটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, লবণটা বুঝে দিতে হবে, কারণ আগেই আমরা মাছে লবণ দিয়েছি। তো এখন খালি পোলাওয়ের জন্যই লবণটা দিলাম। পানিটা যখন শুকিয়ে আসবে চাল থেকে, তখন কিন্তু আমি আগে থেকেই রান্না করে নেওয়া মাছটা দিয়ে দিব। এবার আমি মাছটা দিয়ে চুলাটা একেবারে লো হিটে রেখে দিব। আর 10 মিনিটের জন্য কিন্তু লো হিটে রেখে দিতে হবে, এর মধ্যে আর ঢাকনা খোলা দরকার নেই। তো আমি ঢেকে রাখছি, 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এবার আমি সব কিছু দিয়ে আরও 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিটেই কিন্তু খুব ভালোভাবে চালটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন টোটাল 20 মিনিট পর্যন্ত কিন্তু আমি ইলিশ পোলাওটা রান্না করে নিলাম, আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছে। আপনারা যখন তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন, দেখেই বুঝতে পারছেন একটা চাল বা একটা মাছ কোনো কিছুই কিন্তু ভেঙে যায়নি। এই পদ্ধতিতে আপনারা জাস্ট একবার ইলিশ পোলাও তৈরি করলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি এ পর্যন্তই, আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।